যেকোনো চাষের মাছ যদি এভাবে রান্না করা হয়, মাছের গন্ধ তো থাকবে না, আর এটার স্বাদ দ্বিগুণ আকারে বেড়ে যাবে। মাত্র একটু উপকরণে একটু ভিন্নভাবে যদি ব্যবহার করা হয়, মাছের স্বাদ ঘ্রাণ দুটোই একদম পাল্টে দেবে। আমি এখানে পাতলা করে মাছগুলোকে কেটে নিয়েছিলাম। আমার বাসায় বড় করে কাটলে সেটা কেউ খুব একটা পছন্দ করে না, তাই পাতলা করে কেটে নিয়েছি আর একটু লেবু মেখে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের আঁশটা গন্ধটা চলে যাবে। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেশন করে নেব। মশলাগুলো যেন মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, সেজন্য সামান্য পরিমাণ সরিষার তেলও এখানে দিয়েছি। মাছগুলো ম্যারিনেট করার সময় যে কোনো তেল দিলে পরে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। তো সব কিছু দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ম্যারিনেশনের কাজটা যতটা ভালোভাবে হবে, মাছগুলো খেতে ততটাই ভালো লাগবে। মেখে রেখে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছের সমস্ত জায়গা যেন মশলাটা লেগে যায়। এভাবে একবার রান্না করে দেখো, যে এই মাছ রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়, আর মাছের কোনো একটা বাজে যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। তো মাছগুলো ম্যারিনেশন হয়ে গেলে এবার হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করে কিছুটা লবণ ছিটিয়ে মাছগুলো দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিটে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপরে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। অন্য একটা ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি। এবার হচ্ছে মাছ ম্যারিনেশনের সময় যে মশলাটা বেঁচে ছিল আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন অনুযায়ী মরিচের গুঁড়া দিতে পারো, অথবা কেউ যদি লাল মরিচের গুঁড়া খেতে পছন্দ না করো তাহলে এখানে কাঁচা মরিচও বেটে ব্যবহার করা যাবে। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সিম্পল মশলা, কিন্তু কষানোর উপরে নির্ভর করে আসলে এটা খেতে কেমন হবে। খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে তেল বের করে নিতে হবে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঠিক তখন মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। আর সাথে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যায়। যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া, অনেকটাই সিদ্ধ মতো হয়েছে, খুব একটা সময় লাগবে না সিদ্ধ হতে। তারপরে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন, বা মাছের মধ্যে মশলাটা চলে যাবে প্রায় শেষে এসে, আমি এখানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আগে থেকে, অর্থাৎ বেরেস্তা করেছিলাম, সেটা বেটে দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ আস্তটা ব্যবহার করিনি, খেয়াল করেছে সবাই নিশ্চয়ই। এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচা, আর শেষে যে পেঁয়াজ বাটাটা দিয়েছি এটা পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদ আরও বেড়ে যাবে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, যে কোনো মাছ রান্নার শেষে এভাবে পেঁয়াজ বেটে দিলে মাছের টেস্ট কিন্তু আলাদাভাবে বেড়ে যায়। আর এই মাছ রান্নার কালারটা এত সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না হয়েছে। বিয়েবাড়িগুলোতেও কিন্তু এভাবে মাছ রান্না করে থাকে। আর এইভাবে মাছ রান্না করে দেখো একবার, এটা খেতে দুর্দান্ত ছিল। যে কোনো ভাতের সাথে তো ভালো লাগবে, পোলাওয়ের সাথেও কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগবে। আমি তো রুই মাছ দিয়ে রান্না করেছি, যে কোনো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু মজা হয়। সবার বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।